দুধরা গাছের যখন ফুল বের হবে তখন ফুলটা কত বড় হয়, মানে কুমড়া ফুলের মতো লাল একটু বড় হয়। এটা হচ্ছে আপনার এই দুধরা গাছ। আর এই দেখেন এই যে ফলনটা বের হয়েছে, দুটা ফলন বের হয়েছে, এটা দেখা যাচ্ছে। এখন আপনি মুছি যখন মানে কাঁঠাল যেরকম বের হলে মাথা যেন কাটা কাটা থাকে, এটা তখন এরকম বের হয়। আর যখন বড় হবে তখন আর একটু বড় হয়ে যাবে। এই মেঘনা নদীর কিনারে দেখেন অবস্থিত আছে গাছটিতে, ফুলে ভরা অনেক। আমাদের বলাধলার দৃষ্টি আকর্ষণ করে বলছে, যাদের এই গাছটি প্রয়োজন হয়, যারা সন্ধান করতেছেন, এগুলো তো আমাদের সবাই শ্বাস করে না, আর এগুলো দেখাও মিলে না। যাদের খুবই প্রয়োজন হয় তারা একটু মেঘনা নদীতে যখন আসেন কোনো কারণে, তখন আপনি 10টা মিনিট একটু সময় দিয়ে একটু হাঁটলে হয়তো পাবেন এদিক সেদিক। এই গাছটি জানি সবারই প্রয়োজন হয়, তবে এই গাছটি জেনে রাখুন, আপনি সহজেই এই কিনারে খুঁজে পাবেন। দেখছেন কত বড় সুন্দর ফুল দিচ্ছে। কাঁঠালের মতো এই কাঁড়া কাঁড়া ওই যে সরল না, গাছ একটু কালা কালো। এটাই আপনার দুধরা গাছ। সকাল থেকে অনুসন্ধান করে গোড়াও নিতে পারেন। আমরা অনুসন্ধান করে এই দুধরা গাছ, কী গাছ? দুধরা গাছ না? হ্যাঁ হ্যাঁ, দুধরা গাছ আমরা খুঁজছি, কিন্তু এই দুধরা গাছ আমরা এই অনুসন্ধান করে পেয়েছি। এই আমরা জোহরের নামাজ পড়া আমরা মেঘনা নদীর কিনারে আছি খোঁজার জন্য, কারণ এখানে পাওয়া যায়। কারণ এখানে সব নদী থেকে বেশি টেসে এসে পরে জোয়ার চলে গেলে তখন এখানে আডি বা বিভিন্ন কারণে থেকে থাকে। তো আমরা অনুসন্ধান করে এই দুধরা গাছটা পেয়েছি। এই দুধরা গাছটা যাদের চেনার প্রয়োজন হয় চিনতে পারবেন, আর যারা চিনে না তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য আমি বিশেষ কৃতজ্ঞতা রইল তাদের প্রতি। দর্শকবিন্দু, আপনাদেরকে এই জিনিসটা ফলটা পরিচিত করে দিয়ে, এটা হচ্ছে আপনার দুধরা গাছ। এই দুধরা গাছের কী কী গুণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুধরা গাছের পাতা, এটা কিন্তু ছোটো দুধরা গাছ। এই দুধরা গাছের আমরা ফলনও বের গেছে, আমরা 3টা ফলন পেয়েছি, এবং এই একটা ফলন বের হয়েছে। আবার আপনার এই যে ফল দেওয়ার জন্য ব্যবস্থা হইতেছে, আর এখানে ফুল বেরোতেছে। কিন্তু গরু আপনার মনে হয় খেয়ে ফেলছে। আর এখানে তো ছাগলও থাকে, এই ছাগলের পোলট্রি। এই গাছটা কোনো রকম বেঁচে আছে। যাই হোক, আমরা এই দুধরা গাছের সন্ধানে সকাল থেকে বের হয়েছি। আজকে 6 রমজান চলতেছে, কিন্তু এখন আমরা জোহর নামাজ পড়ে বের হয়েছি, কিন্তু এই মেঘনা নদীর কিনারে আমরা এই গাছটিতে অবস্থিত পেয়েছি, যার কারণে আমাদের আর হাঁটা লাগলো না, প্রয়োজন নাই। দুধরা গাছের গুণাগুণ আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুধরা গাছ যারা চিনতে পারতেছেন না বা চিনতে চান, তারা এই একটু ভালো করে দেখে রাখেন, আপনার কাজে লাগবে। আমাদের জন্য 18,000 মাখলুকের জন্য যত লতা গাছপালা দেখতে পান, এগুলো সব আমাদের একটা ওষুধের জন্য সৃষ্টিকর্তা দিয়ে রাখছে, যা আমরা জানতে পারতেছি না।